ওয়ালাইকুম রহমতুল্লাহ। বিটেকে 2026 সালে এসে অনেকেই শপার আইডি করতে গিয়ে মানে দোকানদারের আইডি করতে গিয়ে একটু ঝামেলায় পড়তেছে। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আর শপার আইডি খুলতে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। প্রথমত আমরা অ্যাপসে চলে যাব। অ্যাপসে আসার পরে আমরা আমাদের যে আইডিটা লগ ইন করা আছে, আমাদের যে কাস্টমার আইডিটা লগ ইন করা আছে, এটাকে আমরা লগ আউট করবো। লগ আউট করার সিস্টেম হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিং অপশন আছে, ওখানে আমরা টাচ করে দিব। দেওয়ার পরে আমরা এই যে লগ আউট নামে অপশনটা দেখতে পাচ্ছেন, লগ আউট করে দিলাম, লগ আউট করে দিলাম। ওকে, এবার আমাদের আইডিটা কিন্তু লগ আউট হয়ে গেছে। এবার আমরা কি করব, একটা শপার আইডি খুলব। শপার আইডি করার জন্য বা কাস্টমার আইডি খোলার জন্য একই প্রসেস, বাট একটু পার্থক্য আছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রথমত আমরা এখানে রেজিস্টার একটা অপশন আছে, রেজিস্টার, এই অপশনটার উপর আমরা টাচ করে দিব। টাচ করলাম। তারপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে শপার অ্যাকাউন্ট করবেন, ওই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এই যে এখানে আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে? সো আমি নাম্বারটা দিচ্ছি, মনে করেন সাপোজ আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি 017387749334। এটা হচ্ছে আমার একটা মোবাইল নাম্বার, এবং অবশ্যই শপার আইডি যে মোবাইল নাম্বার দিয়ে খুলবেন ওই নাম্বারটা দিয়ে পরবর্তী তার কোনো আইডি খোলার দরকার নেই। বাট আপনি কাস্টমার আইডি খুলতে গেলে একটা মোবাইল নাম্বার দিয়ে অনেকগুলো কাস্টমার আইডি খুলতে পারবেন। তার জন্য আপনার ইউজার নেম অথবা ইমেল নাম্বারটা চেঞ্জ করে দিলে হবে। বাট শপার আইডি দিয়ে শুধু যে মোবাইল নাম্বার দিয়ে খুলবেন, একটা মোবাইল নাম্বার দিয়ে একটা শপার আইডি হবে, ঠিক আছে? দোকানদারের আইডি যেটাকে বলি আমরা। তো আমরা সেন্ড ওটিপিতে টাচ করি। আবার এই যে সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে আমরা এখন টাচ করে দেবো। দেওয়ার পর আমাদের একটা ওটিপি আসবে। ওকে, আমরা ওয়েট করি ওটিপিটার জন্য। এই আছে ওটিপি চলে 474799। ওটিপি হচ্ছে 474799 474799। ওকে, এবার ভেরিফাই টাচ করলাম। ওকে, এই দেখেন ইন্টারফেসটা চলে আসছে। এই যে ইন্টারফেসটা, এটা কিন্তু কাস্টমার আইডি করার জন্য ইন্টারফেস আসছে, ঠিক আছে? এখন আমরা চাইলে এখানে কাস্টমার আইডিও করতে পারবো, ঠিক আছে? বাট আমরা করব কি, শপার আইডি। সেজন্য দেখেন এখানে হচ্ছে কাস্টমার আইডি, এই যে কাস্টমার লেখা আছে, দেখতে পাচ্ছেন? এটার মধ্যে কিন্তু মার্ক করা আছে, মানে এটার উপর আছে এখন। এবার আমরা এটাকে এখানে টাচ করব। আমরা আমরা আঙ্গুল দিয়ে যখন এখানে ফিঙ্গার দিয়ে যখন এখানে টাচ করব, তখন এটা শপার আইডির ইন্টারফেসটা চলে আসবে। যে আমি টাচ করলাম, এই দেখেন শপার আইডির একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানের মধ্যে আমরা কি দিব, দোকানের নাম বলছে কি শপ নেম, আমরা শপ নাম দোকানের নাম দিলাম। মনে করেন সাপোজ যে মুক্তার, আমার নামে দিলাম মুক্তার স্টোর, STOR স্টোর। ওকে, ওনার নেম মানে মালিকের নাম, আমার নাম দিলাম টি মুক্তার। ওকে, এবার হচ্ছে দেখেন ক্যাটাগরি। হ্যাঁ, এবার আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। আমাদের দোকানটা কোন ধরনের দোকান, ঠিক আছে, এটা সিলেক্ট করবো। ক্যাটাগরির উপরে টাচ করব। করবো, দেখেন অনেক ধরনের ক্যাটাগরি চলে আসছে। কাপড়, মনে হয় আমার দোকানটা হচ্ছে কাপড়ের দোকান, এই যে কাপড় দিলাম। আপনার যে দোকান, ফার্মেসি হলে ফার্মেসি দিবেন, আপনার মুদিমাল হলে মুদিমাল দিবেন, যেটা হয় এটা। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা সিলেক্ট করবেন হচ্ছে মাধবপুর, হবিগঞ্জ মাধবপুর যে ব্রাঞ্চটা আছে, এটা আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? কারণ আমার টিমে না, শুধু যে কারো টিমে যদি হবিগঞ্জ মাধবপুর সিলেক্ট করা থাকে, তাহলে আমার পক্ষ থেকে কিন্তু সাপোর্ট পাবেন। কারণ আপনি আমার ব্রাঞ্চে উত্তোলন দিতে পারবেন, আমার ব্রাঞ্চ থেকে পয়েন্ট নিতে পারবেন, সকল ধরনের সুবিধা পাবেন। কিন্তু আপনি যদি অন্য একটা ব্রাঞ্চ দিয়ে রাখেন, তাহলে ওই ব্রাঞ্চের মালিককেও খুঁজে পাবেন না, কিছুই করতে পারবেন না, ঠিক আছে? সেজন্য আমার যে ব্রাঞ্চটা আছে, অবশ্যই ওই ব্রাঞ্চটা আপনারা সিলেক্ট করবেন। এই ব্রাঞ্চের উপরে টাচ করার পরে দেখবেন অনেক ব্রাঞ্চ আসছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার এলাকার ব্রাঞ্চও আপনি পাবেন, বাট ওই ব্রাঞ্চ দিয়ে তো লাভ নাই, কারণ ওই ব্রাঞ্চের মালিকরে তো আপনি চিনেন না। সো আমার যে ব্রাঞ্চটা আছে, সবাই আমার ব্রাঞ্চটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? এই যে হবিগঞ্জ মাধবপুর, এই যে দেখেন হবিগঞ্জ মাধবপুর যে ব্রাঞ্চটা, এই যে হবিগঞ্জ মাধবপুর। হবিগঞ্জ সদর আছে, এটা কিন্তু না, ঠিক আছে? মনে রাখবেন হবিগঞ্জ সদর না, ঠিক আছে? হবিগঞ্জ মাধবপুর দিবেন। এই যে হবিগঞ্জ মাধবপুর যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চটা আপনারা দিবেন। তো আমি হবিগঞ্জ মাধবপুর ব্রাঞ্চের উপরে সিলেক্ট করলাম। এই যে দেখেন হবিগঞ্জ মাধবপুর ব্রাঞ্চটা চলে আসছে ওপরে, দেখতে পাচ্ছেন? আবারও বলে রাখলাম, হবিগঞ্জ মাধবপুর ব্রাঞ্চটা সিলেক্ট করবেন। তারপরে এরিয়া, এবার হচ্ছে আপনি কোন এরিয়াতে আছেন। সাপোজ আপনি আছেন কোথায়, চট্টগ্রামে, আমি চট্টগ্রাম দিলাম। ওকে, চট্টগ্রামের কোন এলাকায় আছেন, এবার সিলেক্ট করি। চট্টগ্রামের মনে করেন যে আপনি কুমিল্লাতে আছেন। এবার কুমিল্লার কোন এলাকায় আছেন, এই যে নিচে দেখেন একটার পর একটা অপশন চলে আসতেছে। কুমিল্লার কোন এরিয়াতে আছেন, মনে করেন যে আপনি চান্দিনায় আছেন। ওকে, চান্দিনার কোন এলাকায় আছেন, সেটা মনে করেন যে এই যে এখানে কোনটা দেওয়া যায়, এখানে মনে যে বাতাগাশি। হ্যাঁ, আপনি বাতাগাশি আছেন। ওকে, সো তারপরে যদি আপনার এলাকার অ্যাড্রেস দিতে বাকি থাকে, যে আরও কিছু এলাকার অ্যাড্রেস অ্যাড করতে চাচ্ছেন, তার জন্য অপশন আছে আমাদের। সেটা হচ্ছে এই যে নিচে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, লোকেশন। এখানে আপনি একদম দোকানের লোকেশনটা, মনে করেন যে
কুমিল্লার যে জায়গা আছে ওই জায়গায় লিখে একদম আপনি এখানের মধ্যে মোবাইল নাম্বার সহ আপনার মোবাইল নাম্বার সহ যা আছে সব কিছু দিয়ে তারপরে আপনি এটাকে সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা আপনার এলাকার একদম পুরা গ্রামের ঠিকানাটা পর্যন্ত আপনি কিন্তু লিখে দিতে পারবেন, এই যে লোকেশন যে জায়গা আছে লিখে দিবেন। আর এখানে এই যে এই অপশন দেখতে পাচ্ছেন, এটা নর্মাল আউটলেটে থাকবে, ঠিক আছে, কারণ আপনি তো আউটলেট রেজিস্ট্রেশন করেছেন। এখানের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সুপার শপ আর একটা হচ্ছে আউটলেট। সো আমরা যেহেতু আউটলেট করবো, যে নর্মাল আউটলেট যেটা ওইটাই থাকবে। এবার লোকেশনের মধ্যে আমরা মনের মতো আমাদের এলাকার অ্যাড্রেসটা এখানে লিখে দিব, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে এখানে একটা ইমেল নাম্বার আপনাকে দিতে হবে। ওকে, পরবর্তীতে আপনি মোবাইল নাম্বার যদি ভুলেও যান, এই ইমেল নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। আপনার যে শপার আইডি আছে ওইটা ইমেল নাম্বার দিয়েও লগ ইন করতে পারবেন। সো এখানের মধ্যে আপনাকে একটা ইমেল নাম্বার দিতে হবে। ওকে, আমি এখানে একটা মধ্যে ইমেল নাম্বার দিলাম, মনে করেন যে MUK468@gmail.com। ওকে, এবার একটা দিলাম। এবার এখানে ভোটার আইডি কার্ড, মনে হয় আমার একটা ভোটার আইডি কার্ডের নাম্বার, আমার যে নাম্বারটা আছে আমি নাম্বারটা এখানে দিলাম। ওকে, এখানে একটা মনে করছে সাপোজ একটা ভোটার আইডি কার্ড নাম্বার দিলাম। এবার হচ্ছে এখানে পাসওয়ার্ড, আপনি 1 থেকে 6 সংখ্যার যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, কঠিন পাসওয়ার্ডও দিতে পারেন, সহজ পাসওয়ার্ডও দিতে পারেন, সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। মনে যে আমি 1 থেকে 6 দিলাম, 1 2 3 4 5 6। আবার নিচেও দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ডও দিতে হবে 1 থেকে 6, 1 2 3 4 5 6, মানে উপরে এবং নিচে যে পাসওয়ার্ডটা দেবেন একই পাসওয়ার্ড হইতে হবে, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে মেন কাহিনী। এবার দেখেন এখানের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেলফ কাস্টমার, মানে ওই যে ব্যক্তিটা, যে দোকানদার ব্যক্তিটা এখানে শপার আইডি করবে, তার প্রথমত একটা কাস্টমার আইডি লাগবে। প্রত্যেকটা ব্যক্তি, আপনারা কিন্তু জানেন যে প্রতিটা দোকানদারের প্রথমত তাকে কাস্টমার আইডি খুলে দিতে হবে, কারণ কাস্টমার আইডিতে তার সব ইনকাম যাবে। মানে শপার আইডিটা হচ্ছে সে মাত্র পয়েন্ট দেওয়ার জন্য, আর কোনো কাজের না কিন্তু, ঠিক আছে। সে শুধুমাত্র শপার আইডি দিয়ে পয়েন্ট দিবে, এই জন্য তার কাস্টমার আইডিটা হচ্ছে মেন। এই জন্য এইখানের মধ্যে দিবেন ওই ব্যক্তির যে প্রথমত যে কাস্টমার আইডিটা খুলছেন ওই কাস্টমার আইডিটা দিবেন। যেমন আমার একটা কাস্টমার আইডি আছে 173785, এটা আমি আমার কাস্টমার আইডিতে দিলাম। ওকে, 85 দিলাম, সরি 85, আচ্ছা দিলাম। এবার হচ্ছে ইন্ট্রোডিউসার আইডি। ওকে, ইন্ট্রোডিউসার কাস্টমার আইডি। এবার হচ্ছে আপনি এখানের মধ্যে দিবেন, যেহেতু আপনার মাধ্যমে সে অ্যাকাউন্টটা করতেছে, আপনার যে কাস্টমার আইডিটা আছে, যেহেতু আপনি তাকে পরিচয় করে দিচ্ছেন এখানে, হ্যাঁ, সেহেতু আপনি আপনার কাস্টমার আইডিটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার মাধ্যমে যে ব্যক্তিটা শপার করতেছে, ঠিক আছে, আপনার টিমে আপনার কাস্টমার আইডিটা আপনি এখানে দেবেন, ইন্ট্রোডিউসার আইডি। দেওয়ার পরে দেখেন এখানের মধ্যে একটা জিনিস আছে, এই যে সিলেক্ট ক্যালকুলেশন টাইপ, এটার মধ্যে কিন্তু একটা চমৎকার জিনিস, এটা আপনাকে মনে রাখতে হবে। এখানে দুইটা অপশন আছে, আমি দেখা দিচ্ছি টাচ করার পরে দেখুন দুইটা অপশন, এই যে একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে পার্সেন্টেজ। এই যে ফিক্সড এবং হচ্ছে পার্সেন্টেজ। এখন এই ফিক্সড দিবেন নাকি পার্সেন্টেজ দিবেন? আপনি যদি পার্সেন্টেজ দেন তাহলে হবে কীরকম, যে আপনার যদি 5% দেন, তাহলে আপনার দোকানে সে যদি 12,000 টাকার পণ্য ক্রয় করে, তাহলে অটোমেটিক সে একটা ক্লাবের মালিক হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু ভেজাল মনে হয়, ঠিক আছে। এই জন্য ফিক্স করে দিবেন, আমার মতে আপনারা সবাই ফিক্স করবেন। করলে হবে কি, আপনি যদি আপনার কাস্টমারকে 1 পয়েন্ট দিতে চান তাহলে 6 টাকা দিবেন, 6 টাকা লিখে দিলে আপনার 1 পয়েন্ট চলে যাবে। আপনি যদি আপনার কাস্টমারকে 2 পয়েন্ট দিতে চান তাহলে 12 টাকা লিখে দেবেন। আপনি যদি আপনার কাস্টমারকে 18 টাকা মানে 3 পয়েন্ট দিতে চান তাহলে আপনি লিখে দেবেন কত, তাহলে আপনি 18 টাকা লিখে দিবেন। আপনি যদি আপনার কাস্টমারকে 100 পয়েন্ট দিতে চান তাহলে আপনি 600 টাকা লিখে দিবেন, তাহলে আপনার 100 পয়েন্ট চলে যাবে। আপনি যদি কাউকে আধা পয়েন্ট দিতে চান তাহলে 3 টাকা লিখে দিবেন, আধা পয়েন্ট চলে যাবে, হাফ পয়েন্ট চলে যাবে। সো এই সবগুলা কাজ করার পরে যে আমি ফিক্সড করে দিলাম, ফিক্সড করার পরে সবগুলা দেখবো আমরা ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিক থাকে আমাদের সব, যেমন এই যে আমি আবারও বলে রাখি, এই যে হবিগঞ্জ মাধবপুর ব্রাঞ্চটা কিন্তু, এটা কিন্তু কেউ ভুল করবেন না, এটা দিবেন অবশ্যই। দেওয়ার পরে সব ঠিকঠাক থাকলে, ঠিক আছে, হ্যাঁ, আমি এই যে নিচে একটা রেজিস্টার নামে একটা অপশন পাচ্ছেন, এই যে রেজিস্টার, এই রেজিস্টারের উপরে টাচ করার সাথে সাথে আপনার শপার আইডিটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো এই হলো মূলত শপার আইডি কীভাবে ক্রিয়েট করবেন তার একটা মোটামুটি ছোটোখাটো একটা ভিডিও 2026 সালে এসে। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আপনাদের সাথে যোগাযোগ করবেন। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।